এই পিঠাটাকে চট্টগ্রামের মানুষ পোয়া পিঠা বলে, কুষ্টিয়ার মানুষ পাকান পিঠা বলে, আবার কিছু কিছু জেলার মানুষ এটাকে তেলাই পিঠা বলে। তো আপনারা কী পিঠা বলেন কমেন্টে জানাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন। আজকের পর্বে আপনার জন্য থাকছে যে পোয়া পিঠা বা তেলের পিঠা, পাকান পিঠা যাই বলে, তো সেটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক মূল রেসিপিতে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর সাথে আমি 1 চিমটি বেকিং সোডা দিয়েছি, বা এর পরিবর্তে ডিমও দেওয়া যায়। আমি ডিম দিইনি, বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা অথবা ডিম দিয়ে থাকলে পুরো পিঠাটা ভালো ফুলে, খেতেও অনেক ভালো হয়। তো আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় চলে যাব। আর চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পিঠা ভেজে নিয়েছি। তো প্রথম পিঠাটা অতটা ভালো হয় না, এবং পরেরগুলো আস্তে আস্তে ভালো হয়। তো আমার প্রথম পিঠাটা তেমন একটা ভালো হয়নি, এই পরেরগুলো একদম ফুলে বালিশের মতো হয়ে যায়, এবং এটা দেখতেও সুন্দর এবং খেতেও ভালো লাগে। তো এভাবে করে আমি একটা করে পিঠা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে দিলে পিঠাগুলো পড়ে যাবে। আমার তেলটা একটু কড়া হয়ে গেছে, আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কেমন ফুলে একেবারে টোপা টোপা হয়ে থাকে। আমি অবশ্য পাকান পিঠা বা তেলের পিঠা, পোয়া পিঠা যেটাই বলো, এটাকে আমি ডাউলের চামচ দিয়ে করে থাকি। ছোটো ছোটো হয়, দেখতে সুন্দর লাগে। অনেকে বড় বড় পছন্দ করে, কেউ ছোটো পছন্দ করে। তো আমার ছোটোটাই ভালো লাগে, যার কারণে আমি ছোটো ছোটো করে বানাই। আপনারা চাইলে বড় বড় করে বানাতে পারেন, সেটা যার যার পছন্দ অনুযায়ী। এভাবে করে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এর মাঝে আমি আরেকটা কথা বলে থাকি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি ভালো লাগে, তাহলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনারা কে কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। তো এভাবে করে আমি সবগুলো পিঠা একটা একটা করে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে ফুলে ফুলে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পিঠা এরকম ফুলে ফুলে একেবারে বালিশের মতো হয়ে যায়। এটা খেতেও অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর দেখায়। তো আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। একে একে করে সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাটা আমার অনেক ভালো লাগে, আমার ছেলেদেরও অনেক ভালো লাগে, যার কারণে এই পিঠাটা আমি একটু বেশি বানাই। এই পিঠাকে কে কোন জেলায় কী নামে চিনে থাকেন কমেন্টে জানাবেন। আমি তো 3টা নামই জানি, পোয়া পিঠা, পাকান পিঠা, তেলের পিঠা। আরও কী কী নাম আছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই দেখুন পিঠাগুলো ফুলে কেমন একেবারে বালিশের মতো হয়ে গিয়েছে। খুব ভালোই ফুলে পিঠাগুলো। আমার পিঠা কমপ্লিট। আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেন কত সুন্দর। আর আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।